আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেসেঞ্জারে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অপরিচিত কেউ এসএমএস করে, এমনকি কল করে, মানে যারা আমাদের ফ্রেন্ড লিস্টে নেই তারা আমাদেরকে কল করে, তারা আমাদেরকে এসএমএস করে। তো মেসেঞ্জারে কিন্তু ছোট্ট একটি সেটিংস রয়েছে, যে সেটিংসটা চালু করে রাখলে অপরিচিত কেউ আপনাকে কল করতে পারবে না বা কেউ আপনাকে এসএমএস করতে পারবে না। মানে যে আপনার ফ্রেন্ড লিস্টে নেই সে কিন্তু আপনাকে কল করতে পারবে না বা এসএমএস কিন্তু করতে পারবে না। তো কোন সেটিংসটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনাকে মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করতে হবে। এটাকে ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে তীরের মেনুতে চলে আসুন। এখানে আসার পর আপনি এখান থেকে যে সেটিংস নামে একটি অপশন রয়েছে এইখানে একটা ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে সেটিংসে চলে আসুন। আপনি কাজটা করে রাখুন, কাজটা করে রাখলে আপনার লাভ হবে। মানে অপরিচিত কেউ আপনাকে এসএমএস করতে পারবে না বা কল করতে পারবে না, যদিও করে সেটা রিকোয়েস্টটা পড়ে থাকবে। আর এটা কিন্তু একটি সুবিধা বলতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। তারপর দেখুন এই যে এখানে কিন্তু প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে চলে আসুন। এইখানে আসার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এইখান থেকে মেসেজ ডেলিভারি নামে একটি অপশন পাবো, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। আমরা এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখান থেকে প্রথম অপশনে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা মানে চ্যাট করা রয়েছে। মানে কেউ যদি আমাকে কল করে বা এসএমএস করে এটা কিন্তু আমার চ্যাট লিস্টে শো করবে। অপরিচিত কেউ যদি আমাকে কল করে, মনে করেন আমার ফ্রেন্ড লিস্টে নেই, তারা যদি আমাকে কল করে বা এসএমএস করে এটা কিন্তু আমার মেসেঞ্জারের কনভারসেশনে শো করবে। ওকে, তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। আপনার এখানে কিন্তু চ্যাটটা সিলেক্ট করা থাকতে পারে। আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এইখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে 2 নাম্বার যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি আর থাকলেও এখান থেকে মেসেজ রিকোয়েস্ট করে দিবেন। এখান থেকে মেসেজ রিকোয়েস্ট অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করে দেবেন। দেন এখান থেকে আপনি চলে যাবেন এই যে 3 নাম্বার যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে মেসেজ রিকোয়েস্ট, এটা মেসেজ রিকোয়েস্টই থাকবে। আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা অপশন রয়েছে। এই 3টা অপশন আপনি এইভাবে ঠিকঠাক ভাবে সেটিংসটা করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন। এখন যদি আপনাকে কেউ এসএমএস করে, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যদি কেউ না থাকে, আপনাকে যদি কেউ এসএমএস করে, তাহলে কিন্তু এটা রিকোয়েস্ট আকারে থাকবে। আর রিকোয়েস্ট আকারে কোথায় থাকবে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন এই যে এখানে তীরের মেনু রয়েছে এখানে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন মেসেজ রিকোয়েস্ট, এই যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আসার পর এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন কে কে আপনাকে এসএমএস করে রাখছে, মানে যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই অথচ আপনাকে এসএমএস করে রাখছে বা কল করে রাখছে। তো আপনার যদি পরিচিত কেউ হয়ে থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে তাদেরকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এইভাবে থাকবে। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন সেটিংসটা চালু করে রাখলে আপনাকে কেউ এসএমএস করতে পারবে না বা কেউ আপনাকে কল করে বিরক্ত করতে পারবেন না। আর আপনার ফ্রেন্ড লিস্টে যদি কেউ আপনাকে বিরক্ত করে, আপনি চাইলে এখান থেকে রেস্ট্রিক্টেড করে রাখতে পারবেন। আপনি এখান থেকে ট্যাপ করে ধরবেন যে আপনাকে বিরক্ত করবে, তারপর জাস্ট এখান থেকে যে রেস্ট্রিক্টেড অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে একটা ক্লিক করে তারা এইভাবে রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন। সে কিন্তু মানে বুঝতে পারবে না যে আপনি তাকে মানে রেস্ট্রিক্টেড করে রাখছেন। সে কল করবে, এসএমএস করবে, বাট আপনার কাছে কিন্তু কিছু আসবে। তো এই ছিল মেসেঞ্জারের ছোট্ট একটি সেটিংস। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।